ওগো শুনো সিনথিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে স্কুলের সামনে আমি আমার লেগে দাঁড়িয়েছিলাম না। সেই মেয়ে তোকে পাওয়ার জন্য তোর পিছনে পাগলের মতো ছুটে ছুটে বেড়াবে। आकाश आकाश देखा है पहली बार सचिन की आंखों में प्यार चौथा वाला जाएगा मस्ती मैडम मन आगे लगता চাচা, আজকে কিন্তু তোমাকে মনের কথা বলতেই হবে। তাই তো রে রৌশন, আমি তো রোজই বুলবো করে আসি, কিন্তু ওর সামনে গেলেই যে আমার হাত পা কাঁপতে লাগে, আমি বা কি করবো বলদিনি। শুনো চাচা, ইয়া বললে হবে না, আজকে বললে বলো, না না আমি রোজ রোজ কাজ কামাই করে আসতে পারবো না। শোন। হ্যাঁ বলেন ম্যাডাম। এই রোহান, তুই কালকে স্কুলে আসিসনি কেন? ম্যাডাম কালকে আমার নানি মরে গেছে, তাই আমি স্কুলে আসতে পারিনি। কি? কাল তো নানি মরে গেছে আর আজ তুই খেলা করে বেড়াচ্ছিস? মিথ্যে কথা বলার জায়গা পাসনি। ম্যাডাম ম্যাডাম আসলে আমার স্কুলে লেখা হয়েছিল না বলে আমি স্কুল যেতে পারিনি। সূর্য হই বাড়ি কি তাড়াতাড়ি স্কুলে আইগো, না হলে ছড়ি তোর পিঠে ভাঙবো। শুনো চাচা, তুমি আজকে মনের কথা বলতে পারলে না, এত ভয় পালে জীবনেও তোমার প্রেম হবে না, এই দেখো আমি বলে দিনু। না রে রৌশন, আসলে হাতে লাঠি দেখি আমার পিলি চমকে গেছে, তার লেগে তুই তা পালিয়ে আসনু। তাহলে তুমি ওই ভয় করেই থাকো, তোমাকে আর শানি চাচিকে পেতে হবে না। তুমি ওই আর বোন মেঘনার সাথে প্রেমটা করোগা, ও তো তোমাকে যে ভালোবাসতে আসে। ইয়া তুমি কি বলছো ভাইপো, বুঝলিনি? ওই পাগলিকে কে ভালোবাসতে যাবে? দরকার হয় সারা জীবন আই বুড়ো থাকবো তাও ভালো, তাও আমি ওই পাগলিকে আই লাভ ইউ বলবো না। তুমি আই লাভ ইউ বলবে না তো কি হলো? ওই দেখো যে বলবে সে চলে এসেছে। এ ভাইপো যাবো তাড়াতাড়ি যাবো। আকাশ দাঁড়াও, আকাশ দাঁড়াও, আকাশ দাঁড়াও, আকাশ আমি তোমাকে লাভ করি আকাশ। আরে আকাশ তুই কোথায় গেছিলি? মেঘনা এসে বসে থেকে চলে গেল। ও মা, এই মেঘনা প্রতিদিন আমাদের বাড়িতে আসে, তুমি মানা করতে পারো না? দেখ তোরা সব একজোড়ই বন্ধুর ব্যাপার, ওকে কি করে আসতে মানা করব? শুনো মা, তোমাদের ব্যাপার আমি সবই বুঝছি, তোমরা যতই চাও না কেন আমি ওই মেঘনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতেই হয় আমি শাইনুকে করবো। দেখ বাপ, বিয়ে তো আর ওইভাবে হয় না, তোর ভাগ্যে যে লেখা থাকবে তার সঙ্গে তোর বিয়ে হবে। এখন যদি তোর ভাগ্যে মেঘনা লেখা থাকে তাহলে মেঘনার সাথেই তোর বিয়ে হবে, আর যদি সায়নী থাকে তাহলে সায়নীর সাথেই হবে। তবে বাপ, যে তোকে পাত্তা দেয় না তার পেছ না ঘুরি, যে তোকে ভালোবেসে তোর কাছে আসতে চাইছে তাকেই তুই মেনে নে, বিয়েটা তাকেই কর। শুনো সার্জিনা, আমরা হাজারবার বুঝলেও হবে না, আল্লাহ যার সাথে ওর বিয়ে লিখে রেখেছে তার সাথে ওর বিয়ে হবে। আমাকে দুটো খেতে দাও, আমি মাঠে যাব। ঠিক আছে দিছি। এই আকাশ, থানা পাড়ায় বলে ভালো মেলা হয়েছে, চ দেখে আসি। ভাই মেলা যে দেখতে যাব, মনে শান্তি না থাকলে মেলা কি দেখতে যেতে ইচ্ছা করে রে। কেনে রে আকাশ, তোর আবার কি হইলো যে মনে শান্তি নাই বলছিস? এদা সাহেব, আমি যে শায়নিকে ভালোবাসি, কিন্তু ওকে দেখলে আমার হাত পা ভয়ে কাঁপতে লাগে, তাই কোনো ভালোবাসার কথাটাও ওকে বুঝতে পারিনি। আর এদিকে আমার বাপ মা ওর বোন মেঘনার সাথে আমার বিয়ে দেওয়ার লিখে মনে মনে প্ল্যান করছে, আর ওকে আমি বিয়ে করলে আমার জীবনটা পুরা শেষ হয়ে যাবে। আমি এখন কি করবো বলতেনি? কি আর করবি, শায়নিকে যখন ভালোবাসা
ভালোবাসার কথাটা বুঝতেই পারছিস নি, তাহলে ওর বোন মেঘনাকেই বিয়ে করে ফেল। আরে সাহেব, তুই বন্ধু মানুষ হয়ে আমাকে এরকম বলছিস? আরে তুই রাগ করিস নি, থাম। তুই আমার কথাটা মন দি শোন। তুই সায়নীকে তোর মনের কথাটা কেন বলতে পারছিস নি তাই বল। আমি কি করব বল দিনি, ওর সামনে গেলেই তো আমার বিরাট ভয় লাগে। কিন্তু সায়নী যদি তোর কাছে এসে ভালোবাসার কথা বলে তাহলে হবে তো? ইয়া তুই কি বলছিস সাহেব? ইয়া কোনোদিন হইতে পারে? হ্যাঁ হইতে পারে। তুই এক কাজ কর, তুই আমার সাথে চ। ওই বিলের ধারে বট গাছের নিচে এক সাধু বাবা থাকে, শুনেছি নাকি তার কাছে প্রেমের ওষুধ পাওয়া যায়। ওর কাছে গেলেই দেখবি তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাহেব তাহলে তুই আর দেরি করিস নি, তাড়াতাড়ি তুই আমাকে ওর কাছে লিচ। বোন, তোর কাছে দুটো আলু থাকলে দে না বোন। হ্যাঁ আছে, দাঁড়া। কই গো সিন্ধিয়া, ব্যাগটা নাও। কি গো, তুমি সেই সাত সকালে বাজার গেছো? তোমার বাজার থেকে আসতে এত দেরি কেন? ও আসলে একটা কাজ পড়ে গেছিল তো, তাই আসতে দেরি হলো। ও তোমার কি কাজ আমি জানিনি। তুমি তো কাজের বাহানা করে স্কুলের সামনে বসে কেউ মারছিলা। তুমি কি ভাবছো আমি বাড়িতে বসে কিছু দেখতে পাইনি? আরে সর্বনাশ, আমি যে স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম সেইটা আমার বুক কি করে জানলো? তাহলে কি আমার পেছনে লোক লাগিয়ে রেখেছে? ও গো শুনো সিনথিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে স্কুলের সামনে আমি আমার লেগে দাঁড়িয়েছিলাম না। আসলে ওই আকাশ চাচা সায়নী চাচিকে মেয়ের কথা বলতে পারি না তো, ওই দেখো ওর লেগে দাঁড়িয়েছিলাম। ও তুমি আকাশ চাচার সঙ্গে কি এমন কাজ করেছো? হঠাৎ এই কথা বলতে তার কারণ বিয়ের আগে তুমি তো আমাকে ভালোবাসার কথা বলতে পারোনি। ভাগ্যিস আমি তোমাকে বিয়ে করবো বলে 7 দিন না খাওয়ার অভিনয় করে জেদ ধরেছিলাম, তাই আমার বাপ তোমার সাথে আমার বিয়েটা দিয়েছিল। নাহলে তো তোমার সাথে আমার বিয়েটা হতো না। আরে যা, ও তো দেখছি আমার প্রেস্টিজ পুরো পাংচার করে ফেলবে। ও গো, এই কথা তুমি আমার সামনে বললা অন্যজনের সামনে যেন বলো না, নাহলে আবার মান সম্মান থাকবে না। না না, তা কেন বলবো? আমার কি বুদ্ধি নাই নাকি? যাও তুমি গোসল করলাম, আমি তোমার লাগি ভাত বাড়ছি। সাধু বাবা, এ দেখেন আমার এই বন্ধু একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু ওকে কিছুতেই মনের কথা বলতে পারছে না। সাধু বাবা আপনি এমন কিছু করেন যাতে ওই মেয়ে নিজের থেকে একে ভালোবাসার কথা বলতে আসে। এই প্রেমের জ্বালা বড়ই জ্বালা, বুঝলি তো? আমি তো তোর প্রেম করে দিতে পারবো না, তবে শোন, তোকে আমি একটা জল পড়া দিচ্ছি। এই জল তুই কাল সকালবেলায় ঘুম থেকে উঠি চোখ না খুলি যে মেয়ের গায়ে তুই মন্ত্র পড়ে ছিটাতে পারবি, সেই মেয়ে তোকে পাওয়ার জন্য তোর পিছনে পাগলের মতো ছোট ছোট বেড়াবে। তখন তুই তাকে তোর মনের কথা বলে দিস। ঠিক আছে সাধু বাবা, তাহলে আপনি এই জল পড়ার মন্ত্রটা আমাকে দিয়ে দেন।
এই নে, এটা গিয়ে কাল সকালবেলায় তোর যে মেয়েকে পছন্দ তুই তার গায়ে চোখ বন্ধ করে ছিটিয়ে দিবি। যা। তথাস্তু, যা। আকাশ, এটা সায়নীদের গেটের সামনে দাঁড় করে দিলাম, তুই গেটে ঠুকা মার আর এই পানি পড়া সায়নীর গায়ে ছিটি দে, তাহলেই তোর কাজ হয়ে যাবে। হিং ফিং ছটপট প্রেম হয়ে যা চটপট। आकाश आकाश देखा है पहली बार सचिन की आंखों में प्यार टुट टुट टिंग टुट टुट टिंग टुट आकाश आकाश আকাশ পালা, পালা, আকাশ পালা। आकाश दाঁড়াও आकाश আরে সর্বনাশ, কি কাজ হলো রে? মেঘনা কিনা আমাদের পিছনে আসছে। आकाश মেঘনা তোর পেছনে ছুটবে না, তুই তো সায়নীর জায়গায় মেঘনার গায়ে পানি ছিটেছিস। এই বললে সামলা কি করে সামলাবি? পালা। आकाश আকাশ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি হবে? আমি তোমার পিছন ছাড়ছি না, আমি তোমাকে ভালোবাসার কথা বলবোই। আরে সাহেব, এ তুই এক করতে গিয়ে আর এক হয়ে গেল, এবার আমি কি করব? তুই নাই আমাকে আরেকবার ওই সাধুর কাছে লিচ। সে না হয় লি যাবো, কিন্তু সেই সাধুই তো নাই। শূন্য নাকি সে 7 দিনে লেগে কোথায় গিয়েছে? 7 দিন পার না হলে তো আমি তোকে ওর কাছে নিয়ে যেতে পারছি নি। যা, তাইলে কি হবে? চ চ, আস্তে আস্তে বাড়ি চলে যাই। চাচি, শাইনি বোন তো বাড়িতে নাই, আমারও বাড়িতে খুব ভয় করছে। এই দেখেন চাচি, তাই আপনাদের বাড়ি চলে আসলাম। খুব ভালো করেছো মা, শাইনি যখন বাড়িতে নাই তোমার আবার ওই বাড়িতে থাকার কি দরকার? তুমি এইখানেই থেকে যাও। হ্যাঁ, আমি তো ওই কথাই বলতে এসেছি। ঠিক আছে মা, তাহলে তুমি বসো, আমি তোমার লাগি খাবার লেসি। আরে সর্বনাশ, এই পানি পড়ার কি ক্ষমতা গো! এবার আমার পিছ পিছ আসতে আসতে বাড়ি পর্যন্ত চলে এসছে। এবার কি আমার ঘরে ঢুকে পড়বে নাকি? মা বুলা নাই, ক নাই, যাকে তাকে বাড়িতে থাকতে দেবো বলছো, লোকে কি ভাববা বুলো তুমি? এই লোকে আবার কি ভাববে রে? তোকে অত চিন্তা করতে হবে না। শুনো মা, তুমি ওই আকাশের ঘরে শুবা, আর আকাশ তুই এই বাইরে শুবি। ইস শালা, কি জ্বালাই পড়নু! যাকে ভালোবাসি তার আসার নাম নাই, আর অন্যজন এসে জিবাজিবি লাগিয়ে দিয়েছে। আর তার উপরে এই শালা মশাগুলো সুতোকে বেশ সদ্ব্যবহার করছে। দূর শালা, ভাল লাগে না।
এই আকাশ, এই আকাশ, তাড়াতাড়ি ওঠ, ওই সাধু বাবা চলে এসছে। হ্যাঁ, তাই সাধু বাবা চলে এসছে? তাহলে তুই তাড়াতাড়ি চ। শুনো বাপ, এই দেখো এই জল পড়াটা নিয়ে যাও। যে মেয়ে তোমাকে ভালোবাসার জন্য তোমার পিছনে পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে, তুমি চোখ বন্ধ করে সেই মেয়ের গায়ে এই জলটা ছিটিয়ে দিবা। তাহলেই দেখবা সে তোমাকে ততটাই ঘেন্না করবে যতটা তোমাকে ভালোবেসেছিল। এই নেন আপনার দক্ষিণা। ইদা আকাশ, গেটের সামনে চলে এসেছি। এবার গেটটা টুকা মেরে জলটা ছিটি দে, দেখিস আজকে আবার জানে ভুল করিসনি। হিং ফিং ছটপট, রাগ হয়ে যা চটপট। এই তুই সকালবেলা কাজ পাসনি, মানুষের গায়ে পানি ছিটাতে এসেছিস, তোর কিছু ভুলি রে। পালা!